নমস্কার, আমি ডাক্তার দেবব্রত মণ্ডল। আমি এখন বারুইপুর পদ্মপুকুর প্রাইমারি স্কুলের গায়ে মঙ্গলময়ী পলিক্লিনিক, এখানে প্রতি রবিবার বিকেলে করে রুগী দেখি। আজও রুগী দেখছি। তো আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, তার নাম সুলেখা মণ্ডল, 45 বছর বয়স। এনার রাইট শোল্ডারে ফ্রোজেন শোল্ডার হয়েছিল। ফ্রোজেন শোল্ডার খুব বাজে একটা রোগ, ফ্রিজ থেকে ফ্রোজেন। শোল্ডার জয়েন্ট জমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। হাত যদি নাড়াতে চান প্রচণ্ড যন্ত্রণা হবে, কারণ শোল্ডার জয়েন্ট স্টিফনেস হয়ে গেছে। শোল্ডার জয়েন্ট যদি স্টিফড হয় তাহলে হাত নাড়াতে পারবে না, হাত রেস্ট্রিকশান অফ মুভমেন্ট হবে, হাত সম্পূর্ণ উপরে তুলতে পারবে না। যত শোল্ডার জয়েন্টে ফ্রোজেনটা বেশি হবে তত হাত ততটা হাত এরকম তুলতে পারবে না। হাত এইটুকু উঠবে বা এইটুকু উঠবে, এর বেশি আর তুলতে পারবে না, বা হাত পিছনে সামনে ঘোরাতে পারবে না। এবং অসহ্য যন্ত্রণা সে দিন রাত তার ঘুমও চলে যাবে। আর একটু মুভমেন্ট হাত যদি কোনো কারণে কোনো কাজ করতে গেলে তো হাত একটু নাড়াতেই হয়, নাড়াতে পারবে না, আর যন্ত্রণা ছটকাবে। তো এরকম একটা পেশেন্ট আমার কাছে এসেছিল। এই রোগটা হচ্ছে খুব বাজে রোগ এই কারণে এর চিকিৎসা বলতে গেলে আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা আছে, কিন্তু অ্যালোপ্যাথিতে চিকিৎসা তেমন কিছু নেই। হয়তো পেন কিলার দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয়, সাময়িক রিলিফ হয়, কিন্তু সারে না। আলটিমেটলি এমনও দেখা যায় অনেক সময় শোল্ডার জয়েন্টেই একটা ইঞ্জেকশান দেওয়া হয়, অ্যানালজেসিক ইঞ্জেকশান দেওয়া হলো, স্টেরয়েড ইঞ্জেকশান দেওয়া হলো, কিন্তু সেটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন নয়, সারে না। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা প্রচণ্ড ভালো আছে। আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমি পার্টিকুলারলি আমার চেম্বারে প্রচুর ফ্রোজেন শোল্ডার আমি সারিয়ে দিয়েছি আমার হোমিওপ্যাথি ওষুধে। এরকম একটা পেশেন্ট আমার কাছে এসেছিলেন, ওর নাম সুলেখা মণ্ডল, 45 বছর বয়স। উনি দীর্ঘদিন ফ্রোজেন শোল্ডারে ভুগছিলেন। বলুন, আপনি বলুন এবার কতদিন ভুগছিলেন? আমি ভুগছিলাম প্রায় 5-6 মাস, 4 মাস 5-6 মাস এরকম ভুগছিলেন। হ্যাঁ। তারপরে এখানে আসলাম। আমার কাছে আসার আগে অন্য ডাক্তার দেখিয়েছিলেন? না, অন্য ডাক্তার আমি দেখাইনি। এখানে যেহেতু আমি আগাগোড়া আসতাম, এবারে ব্যথা যে হচ্ছে বলে আমি মোটামুটি এমনি ওষুধ খেতাম, মলম টলম লাগাতাম, সেরে যাবে। তারপরে হচ্ছে না, খুবই যন্ত্রণা হচ্ছে, ঘুমাতেই পারতাম না, ঘুমাতে গেলে সমস্যা, এমনি খুব যন্ত্রণা হতো। তারপরে এবারে এখানে আসার পরে আবার ফিরে ডাক্তারবাবু একটা সময় দিয়েছিলেন যে মধ্যে সারবে। তা মোটামুটি এখন সম্পূর্ণ সেরে গিয়েছে। হাতটা তুলুন দিকে, উপরের দিকে হাত তুলুন। আর কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, না, পিছনেও ঘোরাতে পারি, সব কিছু ঘোরাতে পারেন, আর যন্ত্রণা আর হয় না। কিন্তু আগে এরপর তুলতে পারতেন না, ঘোরাতে পারতেন না, শাড়িও করতে পারতাম না, মাথা চুল মারতে পারতাম না। হ্যাঁ, এগুলো সব এখন সব সেরে গিয়েছে। তো এটাই আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা, এটা আমাদের হোমিওপ্যাথির ম্যাজিক। তো আমরা কেস টেকিং করে সবসময় আমাদের মনে রাখতে হবে, উই নেভার ট্রিট দ্য ডিজিজ বাট দ্য পেশেন্টস। দ্যাট মিনস ডিজিজ ইন্ডিভিজুয়াল। পেশেন্টের লক্ষণ অনুযায়ী এই যে ফ্রোজেন শোল্ডার যেই বলা হলো, তখন আমাদের মাথায় কিছু না কত 25-30টা মেডিসিন ঘোরাঘুরি করতে শুরু করবে। আমরা সেখান থেকে কেস টেকিং করে, কারো জল পিপাসা বেশি, কারো জল পিপাসা কম, কেউ শুয়ে থাকতে ভালোবাসে, কেউ নড়াচড়া করলে ভালো লাগে, এরকম সব বিভিন্নভাবে আমাদের ইন্ডিভিজুয়ালাইজ করতে হয়। ইন্ডিভিজুয়াল করে একটা মেডিসিনে আসতে হয়। সেই মেডিসিন আমি দিলে তাতে উনি সেরে যান, এবং সেরেও গিয়েছেন। যেটা আমি কেস টেকিং করে দিয়েছিলাম সিফিলিনাম, ওনার ডান দিকের শোল্ডার জয়েন্টে ব্যথা ছিল, পেন অ্যাগ্রাভেট করতো নাইটে, এবং সিফিলিনামের সমস্ত রকম কেস টেকিং করে আমি সিফিলিনাম সিলেক্ট করেছিলাম। এবং সিফিলিনাম আমি প্রথমে 200 দিয়েছিলাম, পরে 1000 দিয়েছিলাম, এবং ওনাকে সময় নিয়েছিলাম, যে বলেছিলাম অন্তত 4-5 মাস লাগবে। তো 4-5 মাস কেন, আমি বললাম যে 6 মাসের মতো সময় লাগবে, কিন্তু 6 মাস লাগেনি, ওনার প্রায় 3-4 মাসের মধ্যে উনি ভালো হয়ে গিয়েছেন। তা এইটা যে আমাদের হোমিওপ্যাথির ম্যাজিক। তো আপনারা যারা এরকম ফ্রোজেন শোল্ডারে ভুগছেন, তারা অযথা এখানে সেখানে ঘোরাঘুরি না করে যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন, আপনারাও ভালো হয়ে যাবেন।